আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এসএম গ্যালারি টোটাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা নতুন আইডি তৈরি করা থেকে শুরু করে সব কিছুই দেখব। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের এসএম গ্যালারিতে কাজ করা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা আইডি কিভাবে আমরা এখানে ক্রিয়েট করতে পারি। একটা আইডি আমরা এখানে দুইভাবে ক্রিয়েট করতে পারি। জি ভাইয়া, দেখা যায়। একটা হচ্ছে আমাদের যে এসএম গ্যালারির লিঙ্ক। দেখেন, প্রথমে আমরা কি করব, একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে সেখানে অ্যাড্রেস বারে এসএম গ্যালারির ওয়েবসাইটের লিঙ্কটা লিখব। লেখার পরে আমরা এখানে যেটা করতে পারি, এখানে দুইটা অপশন আছে, আমরা সেই দুইটা অপশন ফলো করে এখানে আইডি করতে পারি। একটা হচ্ছে সরাসরি আমরা এখানে যে সাইন আপ যে অপশনটা আছে সেইটা ব্যবহার করতে পারি, অথবা আমরা লগ ইন করে আমাদের ড্যাশবোর্ড থেকে যে রেফার লিঙ্কটা আছে সেটা আমরা কপি করে যাকে জয়েন করাতে চাচ্ছি তার কাছে পাঠাতে পারি। প্রথমে আমরা সাইন আপ অপশনটা দেখি। সাইন আপে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করতে হবে। ধরেন আমি আমার নাম লিখলাম, তারপরে হচ্ছে যে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা লিখব। এই মোবাইল নাম্বার যেটা লিখব এটা আবার ইউজার নেম হিসেবে ব্যবহার করা হবে। এরপরে আমরা যেটা করব, আমরা ইমেল অ্যাড্রেস লিখব। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই অ্যাক্টিভ আছে এরকম একটা ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিব, কারণ পরবর্তীতে আমাদের এই ইমেল অ্যাড্রেসটি প্রয়োজন হতে পারে। এরপরে আমরা এখানে দেখেন স্পন্সর আইডি আছে, এইখানে আমরা যার মাধ্যমে জয়েন হচ্ছি সে আমাদেরকে একটা স্পন্সর আইডি দিবে, অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিবে। সেই মোবাইল নাম্বারটা আমরা এই স্পন্সর আইডির জায়গায় লিখব। সেই স্পন্সর আইডির জায়গায় লিখলে কিন্তু আমাদের এখানে স্পন্সরের নামটা চলে আসবে। আর এখানে মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমরা +88 মাঝখানে ড্যাশ ড্যাশ হ্যাশ এইগুলো আমরা দিব না। তো আমরা স্পন্সরের এখানে মোবাইল নাম্বারটা লিখলাম, লিখতেছি। দেখেন, মোবাইল নাম্বারটা লিখলেই আমরা এখানে যার মোবাইল নাম্বার নিচে স্পন্সর তার নামটা চলে আসবে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের স্পন্সরটা ঠিক আছে কিনা। এরপরে এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, আমরা এখানে পাসওয়ার্ড দিব। তারপরে যে নিচে টিক মার্কের অপশন আছে এটা দিয়ে সাইন আপ বাটনে যখন ক্লিক করব আমাদের এটা সাইন আপ হয়ে যাবে। তো এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা যাদের অলরেডি আইডি আছে তারা লগ ইন করবেন। লগ ইন করে যে বাম পাশে দেখবেন যে নাম আছে, নামের উপর ক্লিক করলে আমরা আমাদের এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং নিচে একটা রেফার লিঙ্ক আছে, সেটা কপি করে আমরা যেটা করব, যাকে জয়েন করাতে চাচ্ছি তার কাছে পাঠিয়ে দিব। সে যখন এই লিঙ্কের উপর ক্লিক করবে, দেখেন লিঙ্কে ক্লিক করার পর ওই সেম ফর্মটাই ফিল আপ হয়েছে। এখানে শুধু পার্থক্য হচ্ছে আগে স্পন্সর আইডিটা আমাদেরকে টাইপ করে লেখা লাগছে, এবার স্পন্সর আইডিটা অটো চলে আসছে। বাকি সব কিছু কিন্তু একই আগের মতোই আছে। জাস্ট ফিল আপ করে আমরা সাইন আপ বাটনটা ক্লিক দিব, আমাদের আইডিটা হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এখানে আইডি করে ফেলছি। এবার আমরা আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখব। তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এসএম গ্যালারি, অর্থাৎ এসএম গ্যালারি এটা মূলত একটা সোশ্যাল মিডিয়া সাইট, অনেকটা ফেসবুকের মতো। তবে এই কোম্পানিটা শুরু হয় 2019 সালে, যাদের মূল কোম্পানির নাম হচ্ছে সহায় লিমিটেড। এটা 2019 সাল থেকে শুরু হয়। পরবর্তীতে কোভিডের সময় কিছুটা তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো তখন তারা যখন শুরু করে তখন থেকে কোম্পানির মালিক বলছিল যে তারা সোশ্যাল মিডিয়ার একটা সাইট নিয়ে আসবে। তো 2024-এর অক্টোবর মাসে তারা এই ডোমেনটা কিনে, যে www.wsmgallery.com, এবং গত 2 মাস আগে তারা এটা মার্কেটে লঞ্চ করে এবং তাদের কার্যক্রমগুলো শুরু করে। তার মানে আমরা বুঝতে পারলাম এসএম গ্যালারি মূলত একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেটা অনেকটা দেখতে ফেসবুকের মতো। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
তো ফেসবুকে আমরা যেসব কাজগুলো করি ঠিক সেম কাজগুলাই এখানে করা যাবে। কিছু কিছু কাজ ইতিমধ্যে করা যাচ্ছে, তো কিছু কিছু কাজ ভবিষ্যতে আস্তে ধীরে আসবে। তো এখানেই দেখেন এই স্লাইডে দেখা যাচ্ছে এটা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে ফেসবুকের মতো এখানে ইনকাম করা যায়। যেমন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের অপশন আছে, সেই কন্টেন্ট মনিটাইজেশন কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে আমাদেরকে মনিটাইজেশনগুলো দেয়। ঠিক একইভাবে এসএম গ্যালারিতেও কন্টেন্ট মনিটাইজেশনের অপশন আছে। তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অপশনগুলো আগে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে দেওয়া হতো, এখন আসলে এখনও সে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে দিচ্ছে, তবে এখনকার ক্রাইটেরিয়াটা কি সেটা ক্লিয়ার না। আগে যেমন ফলোয়ার কত, ওয়াচ টাইম কত লাগবে এগুলো ফিক্সড করা ছিল, এখন কোনো কিছুই ফিক্সড নাই। তো ফেসবুক যাকে ইচ্ছে তাকেই কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। দেখা যাইতেছে অনেকের পেজ অনেক ফলোয়ার আছে, ভিডিও দিলে অনেক ভিউ হয়, ওয়াচ টাইম হয়, কিন্তু তার কন্টেন্ট মনিটাইজেশন নাই। আবার দেখা যাইতেছে যে কেউ আজকে নতুন একটা পেজ খুলছে, সপ্তাহ 10 দিনের মধ্যে দেখা গেলো তার ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। তো এখান থেকে দেখেন কীভাবে আমাদের আয়ের সুযোগ আছে। একটা অপশন হচ্ছে সেলফ ইনকাম। সেলফ ইনকাম অর্থাৎ আমি একা একা যদি কাজ করতে চাই তাহলে আমি এখানে একদিনে $1 থেকে $40 পর্যন্ত আয় করতে পারবো। সেটা আমাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী কোম্পানি আমাদের সময় সময় বিভিন্ন টার্গেট দিবে, সেই টার্গেটগুলো যদি অ্যাচিভ করতে পারি আমরা, তাহলে আমাদের এখানে এই র্যাঙ্কটা হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেফার কমিশন। তো রেফার কমিশনগুলো মূলত বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যেভাবে দেয় সেটা হচ্ছে আপনি যদি কাউকে রেফার করেন সেক্ষেত্রে কোনো কোম্পানি 5%, কোনো কোম্পানি 10% এভাবে রেফার কমিশন দেয়। তবে এখানে রেফার কমিশনটা এরকম কিছু না। এখানে বিষয়টা হচ্ছে এখানে আমাদের বিভিন্ন প্যাকেজ কিনে আইডিটা অ্যাক্টিভ করা লাগে, সেই প্যাকেজের সাথে কোম্পানি কতগুলো আমাদেরকে গিফট দেয়। সেই গিফটগুলোর নাম হচ্ছে স্টার, কয়েন, পয়েন্ট। এখানে অনেকগুলো গিফট থাকে, তার মধ্যে এই 3টা গিফটও থাকে। তো আপনি যদি কাউকে জয়েন করান এই গিফটগুলা তখন ক্যাশ হয়ে যাবে যদি আপনার আইডিতে গিফটগুলো থাকে, কারণ এই গিফটগুলো ক্যাশ হয় টিমের মাধ্যমে। আর অন্যান্য গিফট যেগুলো আপনি পাবেন এগুলো ডেলি যে সোশ্যাল ওয়ার্ক দিবে কোম্পানি সেগুলোর মাধ্যমে ক্যাশ হবে। 3 নম্বর যেটা কমিশন, এটা হচ্ছে ম্যাচিং কমিশন। তো ম্যাচিং কমিশনটা হয় অর্থাৎ আপনার যখন লেফটে একজন এবং রাইটে একজন আইডি অ্যাক্টিভ করবে তখন একটা ম্যাচিং হয় অন্যান্য কোম্পানিতে। এখানেও সেম ওভাবেই ম্যাচিং হবে, তবে ওখানকার ম্যাচিং কমিশন আর এখানকার ম্যাচিং কমিশনের মধ্যে পার্থক্য কি, এখানে কোম্পানি আসলে আলাদা করে কোনো ম্যাচিং কমিশন দেয় না। এটা আপনি যে প্যাকেজ কিনছেন সেই প্যাকেজের মধ্যে যদি ডায়মন্ড থাকে তাহলে এই ম্যাচিংয়ের মাধ্যমে ওই ডায়মন্ডগুলো ক্যাশ হয়ে যাবে এবং প্রতিটা ডায়মন্ডের জন্য আপনি $2 করে পাবেন। এখানে $1 মূল্য হচ্ছে 130 টাকা করে। কোম্পানি আপনার কাছ থেকে নিবেও 130, আপনাকে দিবেও 130। এরপরে 4র্থ নম্বর যেটা কমিশন সেটা হচ্ছে র্যাঙ্ক কমিশন। ওই যে শুরুতেই বলছিলাম কোম্পানি আমাদেরকে এখানে কিছু টার্গেট দিবে, তার ভিত্তিতে আমাদেরকে প্রমোশন দিবে। তো এখানে প্রথম যেটা র্যাঙ্ক সেই র্যাঙ্কের নাম হচ্ছে প্রমোটর র্যাঙ্ক। এই প্রমোটর র্যাঙ্ক হওয়ার জন্য আপনাকে সরাসরি 6 জনকে রেফার করতে হবে। তো প্রমোটার র্যাঙ্কে যখন আপনি আসবেন এখানে আপনাকে প্রতিটা প্যাকেজ সেল হওয়ার জন্য 10 পয়সা করে দিবে, অর্থাৎ বাংলা টাকায় যদি আমরা হিসাব করি 13 টাকা করে দিবে। এরপরে আসতেছে মাসিক সম্মানী। আপনি যখন কোঅর্ডিনেটর র্যাঙ্ক অ্যাচিভ করবেন তখন কোম্পানি আপনাকে প্রতি মাসে 10টা করে ডায়মন্ড গিফট দিবে। একটা ডায়মন্ডের মূল্য হচ্ছে $2, তাহলে 10টা ডায়মন্ডের মূল্য আসে $20। এভাবে প্রত্যেকটা র্যাঙ্কের সাথে সাথে এই ডায়মন্ডগুলো বাড়তে থাকবে। যখন আপনি কোঅর্ডিনেটর থেকে এক্সিকিউটিভ হবেন, এক্সিকিউটিভ থেকে চিফ এক্সিকিউটিভ হবেন, এই ডায়মন্ডগুলো বাড়তে থাকবে এবং এই ডায়মন্ডগুলো ক্যাশ হবে আপনি টিমের মাধ্যমে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে স্টার গিফট। কোঅর্ডিনেটর যখন আপনি হয়ে যাবেন তখন থেকে মূলত স্টার গিফটগুলো কোম্পানি দেয়, এগুলো একবার দেবে। ওই ডায়মন্ডগুলো কিন্তু প্রতি মাসেই দিবে, কিন্তু এই স্টার গিফটটা আপনি একবারই পাবেন। তো কোঅর্ডিনেটর হলে আপনি 100টা স্টার পাবেন। 100টা স্টারের দাম আসে হচ্ছে 2600 টাকা, একটা স্টার সমান 26 টাকা। এরপরে আসে হচ্ছে উইথড্র বা ট্রানজ্যাকশন কমিশন। এটা আপনি প্রথম জেনারেশন থেকে 2% পাবেন,
2 থেকে 6 নম্বর জেনারেশনের মধ্যে থাকলে 1% করে পাবেন। এটা মূলত এই কোম্পানি প্রথম এই সিস্টেমটা আনছে, কারণ ট্রানজ্যাকশন কমিশনের থেকে কোনো কোম্পানি কমিশন দেয় না, এরাই প্রথম দিচ্ছে। অর্থাৎ আপনার টিম থেকে যদি কেউ টাকা তোলার জন্য রিকোয়েস্ট পাঠায়, ওখান থেকে আপনি 2.5% কোম্পানি টাকা চার্জ কেটে নেয়। ওই 2.5%টা আবার 6 জেনারেশনের মধ্যে কোম্পানি ডিস্ট্রিবিউট করে দেয়। এভাবেই মূলত এই ট্রানজ্যাকশন কমিশনটা আসে। এরপরে আমরা যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যাশ রিওয়ার্ড। তো ক্যাশ রিওয়ার্ডের বিষয়টা হচ্ছে এখানে আপনি যখন আরও সিনিয়র পজিশনে যাবেন, কোম্পানি আপনাকে বিভিন্ন রকমের ক্যাশ রিওয়ার্ড দেবে, অর্থাৎ ক্যাশ টাকা দিবে। 20 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত এখানে ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুযোগ আছে। এরপরে 9 নম্বরের যেই কমিশনটা আছে সেটা মূলত হচ্ছে মোবাইল রিচার্জ বিল পে। অর্থাৎ আমাদের এখানে একটা নতুন ওয়ালেট যুক্ত হবে কিছুদিনের মধ্যে, যেটার নাম হচ্ছে শপিং ওয়ালেট। এই শপিং ওয়ালেটটা যখন যুক্ত হবে, এখান থেকে আমরা যখন মোবাইলে রিচার্জ করব, বিল পে করব, এগুলোর মাধ্যমে আমাদের এখানে একটা ইনকাম আসবে। এরপরে সর্বশেষ যেটা আছে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবো, এবং সেই পণ্যগুলো কিনলে কোম্পানি আমাদেরকে ছাড় দিবে, অথবা গিফট হিসেবে কিছু শপিং গিফট আমাদের ওয়ালেটে দিয়ে দিবে, যেটা পরবর্তীতে আমরা সোশ্যাল ওয়ার্ক করার মাধ্যমে ক্যাশ করতে পারবো। এবার আসেন এখানে আয়টা হয় কিভাবে। এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রতিদিন কিছু ছবি আপলোড করা, এবং অন্য যারা ছবি আপলোড করছে তাদের ছবির নিচে দেখবেন যে গিফট নামে একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে ভিডিও দেখা, এটা একটা কাজ। এবং 2 নম্বর যেটা কাজ, সেটা হচ্ছে আমরা এখানে যেইভাবে জয়েন হয়েছি প্ল্যানটা বুঝে, সেই একইভাবে প্রতিদিন 1 থেকে 2 জনের কাছে কোম্পানির প্ল্যানটা শেয়ার করা। এতে করে যেটা হবে, আপনার টিমটা বড় হবে, আস্তে আস্তে আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে, এবং নেটওয়ার্ক তৈরি হলে আপনার ইনকামটা বাড়বে। এই দুইটা কাজ মূলত আমাদের এখানে প্রতিদিন করতে হবে। প্রথমটা ছবি আপলোড করা, এবং অন্য যারা পোস্ট করছে তাদের নিচে যে গিফট বাটন আছে সেটাতে ক্লিক করে ভিডিও দেখা। দ্বিতীয়টা হচ্ছে টিম তৈরি করা। এখন টিম কি থেকে যদি আমি একটা টিম তৈরি করতে পারি, তাহলে আমার কী ধরনের ইনকাম আসবে। তো আমাদের এই 4 ধরনের ইনকাম আসবে: রেফার কমিশন, ম্যাচিং কমিশন, র্যাঙ্ক কমিশন, ট্রানজ্যাকশন কমিশন। তো এগুলো যেহেতু আমি আগের স্লাইডে বর্ণনা করছি, তো এই স্লাইডে এগুলো আর এত ডিটেলসে বলতেছি না। এরপরে আসেন আমরা যদি একটা টিম তৈরি করি, সেই টিমের স্ট্রাকচারটা কীভাবে হবে। আসেন প্রথমে এখানে আপনি জয়েন করলেন। আপনি জয়েন করার পর আপনি যখন কাউকে জয়েন করাবেন, সে প্রথমে জয়েন হবে বাম পাশে, এবং এই টিম এতে একজন জয়েন করানোর ফলে আপনি কিছু কমিশন পাবেন। ওই যে রেফার কমিশন, ওই যে বলছিলাম স্টার দিবে আপনাকে, তাহলে একটা স্টার পাবেন আপনি একজনকে জয়েন করালে। সেখান থেকে 26 টাকা বাংলা টাকায় একটা কয়েন পাবেন, 16 টাকা একটা পয়েন্ট পাবেন, 1 টাকা 3 পয়সা। এবং আমরা ডান পাশে যখন আরেকজনকে জয়েন করাবেন টিম বি, একইভাবে এই সেম 3টা কয়েন্ট আপনি আবার পাবেন একটা করে। তাহলে অর্থাৎ লেফটের জন্য একবার পাবেন, রাইটে আরেকজন জয়েন করলে আবার পাবেন। এখন লেফটে এবং রাইটে যখন একজন করে জয়েন হয়ে গেছে, আপনার এখানে একটা ম্যাচিং হবে। অর্থাৎ আপনার আইডিতে যদি ডায়মন্ড থাকে, একটা ডায়মন্ড এখান থেকে ক্যাশ হয়ে যাবে, যেটাকে আমরা 1 ম্যাচিং বলতেছি, এবং একটা ম্যাচিং সমান 260 টাকা। এভাবে হচ্ছে মূলত টিমটিটা কাজ করে। এরপরের স্লাইডে আমরা দেখব একটা টিম থেকে টিম যদি আমরা করে ফেলতে পারি, সেই টিম থেকে আমরা আসলে মাসে কি পরিমাণ ইনকাম করতে পারি। ধরেন এখানে আপনি জয়েন করছেন, আপনি একটা বাম পাশে একটা টিম তৈরি করবেন, সেই টিমের নাম হচ্ছে যেখানে টোটাল 100 জন মেম্বার থাকবে। এরপরে ডান পাশে আর একটা টিম তৈরি করবেন, সেই টিমের নাম হচ্ছে বি, এখানেও 100 জন মেম্বার থাকবে। আপনার এখন টিম এতে 100 জন এবং টিম বিতে আছে 100 জন। তো আমরা যে প্যাকেজগুলো কিনি, সেই প্যাকেজগুলো নির্দিষ্ট পরিমাণ আয় করার পর প্যাকেজগুলো এক্সপায়ার হয়ে যায়, এরপর এগুলো আবার রিপারচেস করা লাগে। আমি যদি উদাহরণ দিই, $23 একটা প্যাকেজ যদি আমরা কিনি, এই $23 প্যাকেজে কোম্পানি আমাদেরকে $27 পর্যন্ত $30 পর্যন্ত দেয়। এখান থেকে আবার 10% কোম্পানি সার্ভিস চার্জ হিসেবে কাটে, অর্থাৎ আমরা $27 পাই। তো এখানে আমাদের লাভ হয় মূলত $4, অর্থাৎ কারণ আমি $23 দিয়ে প্যাকেজটা কিনছিলাম, কোম্পানি আমাকে চার্জ কেটে দিছে কত, 27, তাহলে আমার লাভ হয়েছে $4। তাহলে আমি ওই $27 থেকে আবার $23 দিয়ে প্যাকেজটা কিনবো। এভাবে মাসে 4 থেকে 5 বার রিপারচেস করা যায়। তাহলে এই 100 জন মেম্বার যদি
4 বার করে রিপারচেস করে তাহলে আমার বাম টিমে টোটাল প্যাকেজ সেল হবে 400টা। ঠিক একইভাবে ডান পাশে যে 100 জন আছে তারাও যদি এরকম 4 বার রিপারচেস করে তাহলে এদিকেও হবে 400টা। তাহলে আমার টোটাল ডান পাশ এবং বাম পাশ দুপাশ মিলে এখানে মোট প্যাকেজ সেল হবে 800টা। 800টা প্যাকেজ যদি সেল হয়, আমি এই যে আগের স্লাইডে দেখাইছিলাম যে প্রতিটা প্যাকেজ সেল হলে আমার তিনটা কয়েন মানে 3টা গিফট ক্যাশ হয়। সেগুলো কি স্টার, কয়েন, পয়েন্ট। তাহলে আমার এখানে যেহেতু টোটাল 800টা প্যাকেজ সেল হয়ে গেছে, তাহলে আমার এখানে এই 3টা কয়েনটি ক্যাশ হবে। তো আমরা এখানে এখন একটা হিসাব দেখব এই 3টা কয়েন ক্যাশ হওয়ার ফলে টোটাল আমার মাসিক ইনকাম কত হতে পারে। দেখেন, ধরেন একটা স্টার যদি ক্যাশ হয় আমি 26 টাকা পাই, তাহলে এখানে 800টা স্টার থেকে আমি পাবো 800 × 26 টোটাল 20,800 টাকা আমার আসবে শুধুমাত্র স্টার থেকে। এরপরে যেটা আছে কয়েন, ঠিক কয়েনের প্রতিটি প্যাকেজ যখন সেল হয় আমরা 16 টাকা করে পাই। অর্থাৎ আমার এখানে তাহলে 800টা প্যাকেজ সেল হয়েছে দুইটা টিমে, তাহলে 16 × 800কে যদি আমি গুণ দিই তাহলে আমার আসে হচ্ছে 12,800 টাকা। এরপরে পয়েন্টের জন্য পাই হচ্ছে আমরা 1 টাকা 3 পয়সা, তাহলে 800টার জন্য পাবো 1040 টাকা। তো যেহেতু আমার এখানে একটা টিমে 400 করে প্যাকেজ সেল হয়েছে, 2 টিমে 800, তাহলে আমার এখানে 400টা ম্যাচিং হবে। একটা ম্যাচিংয়ের জন্য আমি 260 টাকা করে যদি পাই, তাহলে 400 ম্যাচিংয়ের জন্য পাবো 1,04,000 টাকা। এরপর এগুলো তো গেলো আসলে মূলত টিম থেকে কীভাবে ইনকাম আসবে। এরপর আমি ডেলি যে কাজ করব সেটার জন্য তো একটা আমার সেলফ ইনকাম দেখাইলাম প্রথমে $1 থেকে $40। সেই সেলফ ইনকাম আসবে আমার মাসে 1 থেকে 100 থেকে $120, যেটা বাংলা টাকায় 13,000 থেকে 15,600 টাকা। তাই এগুলো সবগুলো যদি মোট করি তাহলে মোট দাঁড়ায় 1,51,640 টাকা। এই টাকাটাই আমরা ইনকাম করতে পারবো টিম ওয়ার্কের মাধ্যমে। তো এই টাকাটা আমাদের ইনকাম হয়েছে। আমার কিন্তু মনে করেন এখানে কোনো র্যাঙ্ক হয় না এখনও। তো যদি আমার র্যাঙ্ক হয় তখন কিন্তু আমার এই টাকার ইনকামটা বাড়বে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে 6 জন মানুষ আছে, আপনার 2টা হাত আছে, আপনি 2 হাতে 2 জনকে জয়েন করাতে পারলেন, বাকি যে 4 জন আছে তারা কোথায় যাবে? এখানে সবসময় বাম পাশে আগে ফিল আপ হবে। প্রথমে আপনি কাউকে জয়েন করালে সে বাম পাশে পড়বে, দ্বিতীয় জন আপনার ডান পাশে পড়বে, তৃতীয় জন আবার আপনার বাম পাশে যে ছিল তার বাম পাশে পড়বে। তো চতুর্থ জন যদি কেউ আসে সে আপনার বাম পাশে যে ডান পাশ খালি আছে সেখানে পড়বে। পঞ্চম জন যদি কেউ আসে আপনার ডান পাশে যে আছে তার বাম পাশে পড়বে প্রথমে, এবং সর্বশেষ 6ষ্ঠ নম্বর যে আছে সে আপনার ডান পাশে যে আছে তার ডান পাশে পড়বে। এভাবে মূলত এখানে টিমটা তৈরি হয়। বাম পাশ থেকে ফিল আপ হয়ে আসবে। সর্বপ্রথম বাম পাশ ফিল আপ হবে, তারপরে এসে ডান পাশ ফিল আপ হবে। এবার আসেন আমরা এই স্লাইডে দেখব, আমরা যদি র্যাঙ্ক অ্যাচিভ করি তাহলে আমাদের ইনকামটা দেখবেন যে আরও বাড়বে। ধরেন আমি এখন প্রমোটর হয়ে গেলাম, তো প্রমোটর যদি হয় আমরা এখানে একটা র্যাঙ্ক কমিশন পাবো, সেটা হচ্ছে 13 টাকা করে। মানে আমার টিমে প্রতিটা প্যাকেজ সেল হলে 13 টাকা করে পাবো। তো এই যে 800টা প্যাকেজ সেল হয়েছিল, তাহলে 800 প্যাকেজ থেকে আমার 800 × 13 দিয়ে যদি গুণ দিই আমার টোটাল এখানে ইনকাম আসে আপনার 10,400 টাকা। এটা আপনি র্যাঙ্ক কমিশন হিসাবে পাবো। যদি আমি কোঅর্ডিনেটর র্যাঙ্কে থাকি তাহলে অতিরিক্ত আরও মাসে 10টা ডায়মন্ড পাওয়ার কথা বলছিলাম আপনাদেরকে। তাহলে এই 10টা ডায়মন্ডের দাম হচ্ছে একটা ডায়মন্ডের দাম 260 টাকা করে, তাহলে 10টা ডায়মন্ডের দাম আসে 2,600 টাকা। তাহলে এখানে যে 2টা নতুন করে আমি ব্যালেন্স পেলাম 10,400 এবং 2,600, সেটা আমার আগের স্লাইডে যে ব্যালেন্স ছিল 1,51,640 টাকা সেটার সাথে যোগ হবে। তাহলে টোটাল হচ্ছে আমার 1,64,640 টাকা। যদি আমি কোঅর্ডিনেটর র্যাঙ্কে থাকি এই টাকাটা আমি মাসিক ইনকাম করতে পারবো। এখানে তো আমি 100 জনের হিসাব দেখালাম। যদি আপনার টিমটা এটা বাড়ে 200 জন হয় তাহলে আপনার এই ইনকামটা ডাবল হয়ে যাবে। কারণ আপনি যেমন ইনকাম করতেছেন আপনার টিমে যারা আছে তারাও তো ইনকাম করতে চাইবে, তো তারাও আস্তে আস্তে মেম্বার জয়েন করাবে, আপনার টিমও বড় হতে থাকবে। এখন দেখলাম সব কিছু তো বুঝলাম, তাহলে আমরা এখানে শুরু করব কিভাবে।
তো আমাদের এখানে কাজ শুরু করার জন্য কোম্পানি আমাদের জন্য বেশ কিছু প্যাকেজ রাখছে। তার মধ্যে একটা প্যাকেজ আছে $23 প্যাকেজ, যেটা বাংলা টাকায় আপনার 2990 টাকা। এটা আমাদের এই প্যাকেজ কিনলে আমাদের কোনো টিম করা লাগবে না, আমরা একাই এখান থেকে ইনকাম করতে পারবো। এই প্যাকেজটির এগেনস্টে আমরা $27 পাবো। তো $27 পেয়ে গেলে আমরা আবার $23 দিয়ে রিপারচেস করে আবার কাজ করতে থাকবো। প্রত্যেকবার রিপারচেস করলে আমরা $27 করে পাবো এবং প্রত্যেকবার আমরা $4 করে লাভ করব। তো পরবর্তীতে আরেকটা প্যাকেজ কোম্পানি আনছে $20 প্যাকেজ, যেটা বাংলা টাকায় 2600 টাকা। এখানে কোম্পানি আমাকে 2600 টাকার প্রোডাক্ট দিবে, পাশাপাশি $10 গিফট দিবে, অর্থাৎ আমি 50% গিফট হিসেবে আমাকে দিয়ে দিবে। সেটা আমি টিম ওয়ার্ক করার মাধ্যমে ক্যাশ করতে পারবো। তো $23 প্যাকেজ যারা নিবে তারা যে পরে টিম করতে পারবে না, বিষয়টা কিন্তু সেরকম না। এখানে কিন্তু পরেও টিম করা যাবে। এরপরে সর্বশেষ প্যাকেজ যেটা আছে সেটা হচ্ছে $25 প্যাকেজ, বাংলা টাকায় 3250 টাকা। এইটা মূলত $27 পর্যন্ত এখানে এই প্যাকেজের এগেনস্টে টোটাল $40 পাওয়া যায়। তো এখানে $27 পর্যন্ত টিমের সেলফ ইনকাম করে সোশ্যাল ওয়ার্ক করে ক্যাশ করা যাবে। বাকি যে $13 আছে সেটা করতে আমাদেরকে টিম লাগবে। তো এছাড়াও এখানে আরও অনেকগুলো প্যাকেজ আছে, তবে শুরুতে এই তিনটার যে কোনো একটা নিয়ে আমরা শুরু করতে পারি। তো প্রতিদিন আমাদের এই প্যাকেজগুলোতে আয় হবে $1 থেকে $4 ভিতরে। তো এটা কিন্তু ফিক্স না যে প্রতিদিন $1 হবে বা $4 হবে, এরকম এর মাঝামাঝি হবে। তা অনেকের প্রশ্ন থাকে যে একবার প্যাকেজ কিনলে কতদিন মূলত এখানে আয় করা যায়। তো এখানে আপনাকে সারা জীবনে মূলত নিজের পকেট দিয়ে একবারই প্যাকেজ কিনতে হবে, কিন্তু আমাদের যদি নিয়মিত আয় করে যেতে হয় তাহলে আমাদেরকে বারবার রিপারচেস করতে হবে। আগের স্লাইডে বলছিলাম যে $23 প্যাকেজে আমরা $27 আয় হবে কোম্পানি সার্ভিস চার্জ বাদ দেওয়ার পর, তাহলে এখান থেকে আপনার লাভ হবে হচ্ছে $4। তো $27 থেকে আপনি আবার $23 প্যাকেজটা কিনবেন। এভাবে মাসে 4 থেকে 5 বার প্যাকেজটা কিনতে হবে এবং প্রতিবার আপনার লাভ হবে $4 করে। অর্থাৎ এখানে আপনি বিনিয়োগ করবেন একবার, কিন্তু লাভ করবেন বারবার। এখন সব কিছু তো হলো, যে প্যাকেজও কিনলাম, কাজও করলাম, ব্যালেন্সও আইডিতে যুক্ত হলো, এখন টাকাটা তুলব কীভাবে? তো এখানে সর্বনিম্ন $20 হলে মূলত টাকা তোলা যায়। তবে $20 তোলার জন্য আমার আইডিতে বা আপনার আইডিতে $26.5 মতো টাকা লাগবে। এখন প্রশ্ন হতে পারে যে $20 হলে তোলা যাবে বলতেছেন, তাহলে আবার $26.5 কেন? তো বাকি $6.5 কাজ কী? ঠিক আছে, সেটা একটু দেখি আমরা। যখন আপনি কোম্পানিতে উইথড্র দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, যত টাকা উইথড্র দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন তার 30% ফান্ড চলে যায় পারচেস ওয়ালেটে। তো সেই ফান্ডটা আসলে আপনার আইডিতে থাকতে হবে। তো ধরেন আপনি আপনার আইডিতে $26.5 আছে, এখান থেকে যখন আপনি $20 উইথড্র দিবেন, এই $20 টাকা আপনার বিকাশ বা নগদে চলে আসবে। বাকি ওই $6.5 যেটা আছে সেখান থেকে $6 চলে যাবে আপনার পারচেস ওয়ালেটে এবং বাকি 50 সেন্ট চলে যাবে হচ্ছে আপনার ওই আপলাইন যারা আছে তাদেরকে কমিশন হিসেবে। তবে কিছুদিনের মধ্যে এখানে আরেকটা ওয়ালেট যুক্ত হবে, যেটার নাম হচ্ছে শপিং ওয়ালেট। তো শপিং ওয়ালেট আসলে এখানে 20% টাকা পারচেস ওয়ালেটে যাবে, 10% টাকা আপনার শপিং ওয়ালেটে যাবে। শপিং ওয়ালেটের টাকাগুলো দিয়ে মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের পণ্য, বিল পে এগুলো আমরা করতে পারবো। আর আমরা যখন উইথড্র দিব নর্মালি 1 থেকে 4 দিনের মধ্যে কোম্পানি আমাদেরকে পেমেন্টটা দিবে। তো $23 প্যাকেজে আমরা দেখাইছিলাম যে টিম ছাড়া ইনকাম, যে শুরুতে বলছিলাম যে আমাদেরকে কোম্পানি কিছু টার্গেট দিবে এবং সেই টার্গেটের ভিত্তিতে আমরা এখানে র্যাঙ্ক অ্যাচিভ করব। তো সেগুলো একটু দেখি কী কী টার্গেট কোম্পানি আমাদেরকে দিচ্ছে এবং কোন টার্গেট ফিল আপ করলে আমরা কোন র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবো। প্রথম যেটা র্যাঙ্ক সেটা হচ্ছে প্রোমোটর। এই প্রোমোটর র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য আমাদেরকে সরাসরি 6 জন রেফার করতে হবে। সরাসরি 6 জন রেফার করলে মেম্বার আইডি অ্যাক্টিভ করলে আমার এখানে কোম্পানি আমাকে প্রোমোটর র্যাঙ্কটা দিবে। প্রোমোটর র্যাঙ্ক হলে আমার টিমে প্রতিটা প্যাকেজ সেলের জন্য আমি এক্সট্রা $13 করে পাবো। তারা যতবার কিনবে ততবার পাবো এবং আমার ডেইলি যে ইনকামের লিমিট সেটা একটু বেড়ে যাবে। সেটা আমরা পরবর্তী একটা স্লাইডে দেখব যে ইনকামের লিমিটটা কতটুকু পারে। তো পরবর্তী যেটা র্যাঙ্ক আমাদের সেটা হচ্ছে কোঅর্ডিনেটর র্যাঙ্ক। এই কোঅর্ডিনেটর র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য শর্ত হচ্ছে আমরা এই যে 6 জনকে এখানে জয়েন করাইছি প্রমোটর হওয়ার জন্য, ওই 6 জনকে মূলত আমাদের
করতে হবে, এই প্রমোটার বানাইতে হবে। ওই 6 জন যখন প্রমোটার হয়ে যাবে তখন আমরা এখানে কোঅর্ডিনেটর হব। কোঅর্ডিনেটর হলে কোম্পানি আমাকে 100টা গিফট স্টার গিফট হিসেবে দিবে। এটা একবারই দিবে, সারা জীবনে একবারই দিবে। তো একটা স্টারের দাম হচ্ছে 26 টাকা, তাহলে 100টার দাম হচ্ছে 2600 টাকা। এরপরে প্রতি মাসে আমাকে 10টা করে ডায়মন্ড দিবে, এটা প্রতি মাসেই দিবে। তো একটা ডায়মন্ডের দাম হচ্ছে $2, তার মানে 10টা ডায়মন্ডের দাম হচ্ছে $20। এটা আমরা প্রতি মাসে পাবো। তো এটার জন্য একটা অবশ্য শর্ত আছে, সেটা হচ্ছে আপনার টিমে মানে আপনাকে একটা ম্যাচিং করতে হবে, আপনার একটা আইডিতে একটা ম্যাচিং হইতে হবে। এরপরে যেটা আছে এক্সিকিউটিভ র্যাঙ্ক। তো এক্সিকিউটিভ র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য কোম্পানি এখানে শর্তটা একটু সহজ করছে। আগের দুইটাতে ছিল হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশনে 6 জন করে লাগবে, কিন্তু এখানে এক্সিকিউটিভে আসার পর কোম্পানি যেটা করছে, কোম্পানি বলছে ফার্স্ট জেনারেশনের মধ্যে হইতে হবে এমন কোনো শর্ত নাই। 1 থেকে 6 জেনারেশনের ভিতরেই যদি 6 জন কোঅর্ডিনেটর হয় তাহলে আমাকে এক্সিকিউটিভ র্যাঙ্ক কোম্পানি দিবে। এক্সিকিউটিভ র্যাঙ্ক হলে আমি এখানে 200টা স্টার পাবো, অর্থাৎ 5200 টাকা যদি টাকায় কনভার্ট করি, এবং ডায়মন্ড পাবো হচ্ছে 20টা, অর্থাৎ যদি ডলারে কনভার্ট করি তাহলে $40 আমাকে কোম্পানি মাসে মাসে দিবে। আর ওই স্টারটা দিবে হচ্ছে একবার। এরপরে আমাদের যেটা র্যাঙ্ক সেটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ। তো চিফ এক্সিকিউটিভ র্যাঙ্কটা করার জন্য যেটা করতে হবে, আমাদের 1 থেকে 6 জেনারেশনের ভিতরে 6 জনকে এক্সিকিউটিভ বানাইতে হবে। 6 জন যদি এক্সিকিউটিভ হয়ে যায় তখন আপনি বা আমি চিফ এক্সিকিউটিভ হব। চিফ এক্সিকিউটিভ হলে আমাদেরকে নাকি 200টা স্টার গিফট হিসেবে দিবে এবং 40টা ডায়মন্ড প্রতি মাসে দিবে, অর্থাৎ $80 প্রতি মাসে দিবে। এরপরে র্যাঙ্কটা হচ্ছে রয়্যাল। এই রয়্যাল হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে 1 থেকে 6 জেনারেশনের ভিতরে 6 জনকে চিফ এক্সিকিউটিভ করতে হবে, তাহলে আমরা রয়্যাল হব। রয়্যাল হলে আমাদেরকে এখানে 800টা স্টার গিফট হিসেবে দিবে এবং প্রতি মাসে 80টা ডায়মন্ড গিফট হিসেবে দিবে। 80 ডায়মন্ড মানে হচ্ছে $160। এরপরে আসতেছে আইকন। 1 থেকে 6 জেনারেশনের মধ্যে 6 জন রয়্যাল হইতে হবে, 1600 স্টার একবার দিবে, 160টা করে ডায়মন্ড প্রতি মাসে দিবে। এরপর আসতেছে হচ্ছে অ্যাম্বাসাডর। 1 থেকে 6 জেনারেশনের মধ্যে 6 জন আইকন হইলে আমি অ্যাম্বাসাডর হব। 20 লাখ টাকা ক্যাশ দিবে, 250টা ডায়মন্ড দিবে। এরপর আসছে ডিরেক্টর। 1 থেকে 6 জেনারেশনের মধ্যে 6 জন অ্যাম্বাসেডর হলে আমরা ডিরেক্টর হব, 50 লাখ টাকা ক্যাশ দিবে এবং 300টা ডায়মন্ড প্রতি মাসে গিফট হিসেবে আমাদেরকে দিবে। এইভাবে মূলত এই টার্গেটগুলো অ্যাচিভ করলে আমরা এই র্যাঙ্কগুলো অ্যাচিভ করতে পারবো, এবং এখানে কোম্পানি যেই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দিবে বলছে সেগুলো আমরা আস্তে আস্তে বুক করতে পারবো। এভাবে মূলত আমাদের এখানে র্যাঙ্কগুলো হয়। এবার আমরা দেখি আমাদের কোন র্যাঙ্কে গেলে আমরা নিজে নিজে টিম ছাড়া একদিনে কত ডলার পর্যন্ত ইনকাম করতে পারবো। আমরা যখন নতুন আইডি খুলি আমাদের ফার্স্ট র্যাঙ্ক থাকে হচ্ছে মেম্বার। তো মেম্বারের ডেলি লিমিট হচ্ছে $1 থেকে $5 পর্যন্ত আমরা নিজে নিজে ইনকাম করতে পারবো। মাসে যদি কনভার্ট করি তাহলে $30 থেকে $150 পর্যন্ত আয় হবে। প্রমোটর হইলে $1 থেকে $8 ডেলি ইনকাম করা যাবে, মাসে $30 থেকে $240। কোঅর্ডিনেটর হইলে সর্বোচ্চ $12 একদিনে আর মাসে $360। এক্সিকিউটিভ হইলে সর্বোচ্চ $15 দিনে আর মাসে $450। চিফ এক্সিকিউটিভ হইলে $20 দিনে, মাসে $600। রয়্যাল হইলে $25 দিনে, মাসে $750। আইকন হইলে $30 আর মাসে $900। অ্যাম্বাসেডর হইলে $35 ডেলি আর মাসে $1050। ডিরেক্টর হইলে $40 ডেলি এবং মাসে $1200। এগুলা কিন্তু ফিক্স না, এগুলা ওঠানামা হবে। অর্থাৎ 40 ডিরেক্টর হলে যে 40 বলা আছে যে 40 হবে তা কিন্তু না, এটা 30 হইতে পারে, 35 হইতে পারে, 20 হইতে পারে, 25 হইতে পারে, এর ভিতরে, অর্থাৎ 1 থেকে 40 এর ভিতরেই হবে। কিন্তু এটা এখানে ডেলি সেলফ ইনকামটা কোনো নাই, ফিক্সড করা নাই, যখন যেভাবে হয়। এখন প্রশ্ন হচ্ছে কোম্পানি আমাদেরকে তো অনেক রকমের ইনকামের কথা বললো যে বিভিন্নভাবে বিভিন্ন ইনকাম দিবে, কিন্তু কোম্পানির আয়ের উৎস কী? কারণ কোম্পানি ইনকাম করতে পারলেই না আমাদেরকে টাকাটা দিবে। কোম্পানি যদি ইনকামই করতে না পারে তাহলে আমাদেরকে কিভাবে দিবে? তাহলে দেখেন আসি আমরা কোম্পানি কীভাবে ইনকাম করবে বা করতেছে সেটা একটু দেখি। যেমন কোম্পানি কতগুলো মেগা প্রকল্প হাতে নিয়েছে ইতিমধ্যেই। আপনারা জানেন গাজীপুরে একটা জায়গা কিনছে 60 কোটি টাকা দিয়ে।
3 কোটি টাকা অ্যাডভান্স করা হয়েছে, বাকিটা আস্তে আস্তে কোম্পানি দিবে। তো এখানে মেগা প্রজেক্টের মধ্যে আছে শপিং সেন্টার নির্মাণ, নিজস্ব ফ্যাক্টরি করা, সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন হবে, হাউজিং প্রকল্প করা, তারপরে বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার, উন্নত মানের অডিটোরিয়াম, হাসপাতাল, খেলার মাঠ, কটেজ, সুইমিং পুল, এইগুলো কোম্পানি হচ্ছে ধীরে ধীরে প্রকল্পগুলো হাতে নিচ্ছে। এগুলো করার জন্য অলরেডি জায়গা যেহেতু কিনে ফেলছে, সেখানে এগুলো আস্তে আস্তে হবে। অন্যান্য প্রকল্প যেগুলো আছে, যেমন এই যে শপিং ওয়ালেট যখন কোম্পানি আনবে, এখানে পণ্য কেনাকাটা হবে, মোবাইল রিচার্জ হবে, বিল হবে, এখান থেকে কোম্পানি ইনকাম করবে। তারপরে কোম্পানির এই যে ওয়েবসাইট যেটা আছে, সেখানে বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের বিজ্ঞাপন লাগানো হবে, যেমন গুগল অ্যাডসেন্স, এরকম আরও অনেক অ্যাড নেটওয়ার্ক আছে, সেগুলোর অ্যাড নেটওয়ার্ক থেকে কোম্পানির ইনকাম আসবে। প্রোফাইল ভেরিফিকেশন, এটা হচ্ছে যে ফেসবুকে দেখবেন যে অনেকের নামের পাশে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ তার প্রোফাইলটা ভেরিফাইড। সেম অপশনটা আমাদের এখানেও আছে, এখান থেকেও কোম্পানি একটা ইনকাম করবে কেউ যদি প্রোফাইল ভেরিফাই করতে চায়। এজেন্টশিপের বিষয়টা হচ্ছে কোম্পানি যে প্রোডাক্টগুলো আমাদেরকে দিবে, সেই প্রোডাক্টগুলোর জন্য কোম্পানি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এজেন্ট দিবে। সেই এজেন্টের মাধ্যমে প্রোডাক্টগুলা স্ব এলাকায় যারা মেম্বার আছে, যারা প্রোডাক্টগুলো কিনবে তাদের কাছে ডেলিভারি হবে, এবং সেখান থেকে কোম্পানির একটা ইনকাম হবে। ব্র্যান্ড কোম্পানিগুলোর বিজ্ঞাপন, বাংলাদেশে এগুলো বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি আছে, যেমন এয়ারটেল, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, তারপরে ইউনিলিভার, তারা বিভিন্ন বড় বড় পত্রিকায়, তারপরে টিভিতে প্রতিদিন বিজ্ঞাপন দেয় তাদের প্রোডাক্ট সেলের জন্য। তো আমাদের এখানেও যখন অনেক মেম্বার হয়ে যাবে, তখন এসএম গ্যালারি কী করবে, এই ব্র্যান্ডগুলোর কাছে যাবে তাদের বিজ্ঞাপনের জন্য। তখন কোম্পানি বলবে আমাদের কাছে 10 লাখ 20 লাখ মেম্বার আছে, আপনি চাইলে আমাদের এখানে ব্র্যান্ডিং করতে পারেন। এরপরে মার্চেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের ঘরের আশেপাশে যে মুদির দোকান আছে, তারপরে মনে করেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার আছে, এগুলাকে আমরা কোম্পানির সাথে চুক্তি করাই দিব। এগুলা থেকে কোম্পানি একটা ইনকাম করবে, সেই ইনকামের ভাগ আমরাও পাবো, কোম্পানিও পাবে। তো এভাবে আরও কোম্পানির বিভিন্ন উৎস থেকে আস্তে আস্তে ইনকাম আসবে। আপাতত এই মুহূর্তে হচ্ছে এই উৎসগুলো থেকেই কোম্পানি মূলত ইনকামটা করবে এবং করতেছে। এবার আসি পেমেন্ট মেথড। তো আমরা অনেক কথাই তো বললাম, কোম্পানিকে আসলে পেমেন্ট করতেছে কিনা। তো এখানে দেখেন আমি 4টা পেমেন্ট মেথড দেখালাম। প্রথমটা হচ্ছে আমার নিজের পেমেন্ট মেথড, এটা গত মাসের 22 তারিখ 7,800 টাকা, নিচে রেফারেন্সে দেখতেছেন গ্যালারি। দ্বিতীয় যেটা আছে সেটা আমার ওয়াইফের পেমেন্ট মেথড, এটাও গত মাসের। এরপরে যেটা আছে এটাও, এবং সর্বশেষ যেটা আছে এটা আমার গত মাসের আগস্টের 5 তারিখের একটা পেমেন্ট মেথড, 1300 টাকা। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে কোম্পানি পেমেন্ট করতেছে, এবং পেমেন্ট মেথডগুলো আপনারা যার আইডিতেও কিন্তু এই পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। শুরুতে আমরা আইডি কীভাবে করে সেটা দেখালাম, এবং এই প্রেজেন্টেশনের মাধ্যমে কোম্পানির টোটাল প্ল্যানটা কেমন সেটা দেখালাম। এখন আমরা এখানে আরও কিছু ফাংশন আপনাদেরকে দেখাবো আইডির ভিতরে, যেমন আইডি কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন, তারপরে আপনি ব্যালেন্স কিভাবে নেবেন, তারপরে উইথড্র কিভাবে দিবেন, টিম কিভাবে জয়েন করাবেন, এইসব বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমে আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর আমাদের প্রথমে যেটা করতে হবে, আইডি করার পরে আমাদেরকে ব্যালেন্স নিতে হবে। ব্যালেন্স নেওয়ার জন্য আমরা যেটা করব, দুইভাবে ব্যালেন্স নিতে পারি। একটা হচ্ছে আমরা কোম্পানির কাছে রিকোয়েস্ট পাঠাতে পারি, আর একটা হচ্ছে আমরা যার মাধ্যমে জয়েন করছি তার কাছ থেকে ব্যালেন্সটা নিতে পারি। তো আমরা এখানে ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আসব। তো ড্যাশবোর্ডে আসার নিয়ম হচ্ছে, আপনারা যখন লগ ইন করবেন দেখবেন যে ডান পাশে উপরে আপনার প্রোফাইলের ছবি দেখা যাচ্ছে। সেই প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনার একটা মেনু লিস্ট আসবে। সেই মেনু লিস্ট থেকে বিজনেস ম্যানেজার যে বাটনটা আছে সেই বাটনে ক্লিক দিবেন। সেই বাটনে ক্লিক দিলে আপনাকে নিয়ে আসবে ড্যাশবোর্ডে। এখানে দেখবেন যে অনেকগুলো ফাংশন আছে। প্রথমে আপনি দেখতেছেন কারেন্ট ওয়ালেট, পারচেস ওয়ালেট, টোটাল আর্নিং এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে টোটাল আপনি কোম্পানি থেকে লাইফ টাইম এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপরে একদম নিচে দেখতে পাবেন আমরা রেফার লিঙ্ক, অর্থাৎ যেটা দিয়ে আপনি কাউকে জয়েন করাবেন, এটা কপি করে যাকে জয়েন করাতে চাচ্ছেন তার কাছে দিয়ে দিবেন। সেই লিঙ্কে ক্লিক করে আইডি করে ফেলতে ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করলেই তার আইডিটা এখানে হয়ে যাবে। এরপরে আসেন হচ্ছে
এখন আমরা দেখব এই কি বলে ফান্ড কীভাবে এখানে অ্যাড করতে হয়। তো শুরুতেই আমরা বলছি ফান্ড আমরা কোম্পানির কাছ থেকে ফান্ড নিব কম, আমরা চেষ্টা করব আমাদের যার মাধ্যমে আমরা এখানে জয়েন হয়েছি তার কাছ থেকে ফান্ডগুলো নিতে। তো তার কাছ থেকে ফান্ড নেওয়ার জন্য আমরা যখন আমাদের নতুন কোনো জয়েনিং থাকবে তখন আমরা আমাদের সিনিয়র যে আছে বা আমরা যে গ্রুপে যুক্ত আছি সেই গ্রুপে জানাবো যে কারো উইথড্র আছে কিনা জিজ্ঞেস করব। তো কারো যদি উইথড্র থাকে তাহলে আমরা তার কাছ থেকে ফান্ডটা নিয়ে নেব। তো সবচেয়ে বেস্ট হয় আমাদের ওই গ্রুপে যিনি লিডার থাকবেন তার কাছ থেকে ফান্ড নেওয়া। তো এখানে দেখেন যে আপনার 2 নম্বর অপশন যেটা সেই অপশনে গেলে আমরা ফান্ডটা নিতে পারি, মানে কোম্পানির কাছে ফান্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। তো আমরা এখানে আপনারা বোঝার জন্য অপশনটা দেখাচ্ছি। মূলত আমরা ফান্ডটা নিব আমাদের আপলাইনের মাধ্যমে, অর্থাৎ আমরা যার মাধ্যমে জয়েন হয়েছি তার কাছ থেকে আমরা মূলত ফান্ডটা নিব। তো দেখেন রিকোয়েস্টটা কীভাবে করতে হয়। এই যে দ্বিতীয় অপশন যেটা আছে ফান্ড রিকোয়েস্ট, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড মানিতে ক্লিক করব। এখানে বাংলাদেশ কারেন্সিতে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব। পেমেন্ট মেথড আপনি যেটা দিয়ে নিতে চান সেটা সিলেক্ট করবেন। বিকাশ এজেন্ট সিলেক্ট করলাম আমি। এখানে বিকাশ এজেন্টের নাম্বার দিয়ে দিছে, সেই এজেন্টের নাম্বারে আপনি টাকা পাঠাবেন। যেই প্যাকেজ কিনবেন সেই প্যাকেজ অনুযায়ী টাকা পাঠাবেন। দেখবেন যে ধরেন $23 প্যাকেজ কিনলে এখানে 2990 টাকা দিতে হবে। 130 টাকা হিসাব করে অ্যামাউন্টের করে অটোমেটিক $23 চলে আসবে। সেন্ডার অ্যাড্রেসে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা লিখবেন এবং ট্রানজ্যাকশনের ঘরে বিকাশ থেকে যে ট্রানজ্যাকশনটা আইডিটা দিবে সেটা লিখে আপনি সেভ দিয়ে দিলে টাকাটা চলে আসবে। এরপরে কিছুক্ষণ পরে আপনার যে পাসেস ওয়ালেটে আপনার ব্যালেন্সটা চলে আসবে। আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন। যদি না বুঝেন এখানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন যে ভিডিওর কোন অংশটাতে আপনারা বুঝতে পারেন নাই, তাহলে আমরা ওইটা বিষয়টা নিয়ে পরবর্তীতে হয়তো সেপারেট কোনো ভিডিও বানাবো। এরপরে ফান্ড চলে আসার পরে আমাদের যেটা করতে হবে প্লেসমেন্ট দিতে হবে। প্লেসমেন্ট দেওয়ার জন্য আমরা একটা প্লেসমেন্ট আইডি নেব। যে মাই টিম থেকে মাই বিজনেস সেন্টারে ক্লিক করলে আপনার প্লেসমেন্ট আইডিটা পেয়ে যাবেন। এই যে বিজনেস সেন্টার লেখা আছে এর নিচে যেটা লেখা আছে নাম্বার, এটাই হচ্ছে প্লেসমেন্ট আইডি। এটা আপনার কপি করে নেবেন। কপি করে নিয়ে ওয়েবসাইটে ভিজিট করে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে বুস্ট পোস্ট যেটা আছে অপশন সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখানে নিউ সেন্টারে ক্লিক করবেন। নতুন কাউকে জয়েন করালে অবশ্যই নিউ সেন্টারে ক্লিক করতে হবে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে দুইটা অপশন আসবে। উপরটাতে আমরা হচ্ছে যেই প্লেসমেন্ট আইডিটা কপি করে আনছি ওইটা পেস্ট করব। ওইটাতে পেস্ট করলে আমাদের এখানে এরপর নিচ থেকে আমরা যে প্যাকেজ নেব সেই প্যাকেজটা সিলেক্ট করব। উপরে যে প্লেসমেন্ট আইডির গট যেটা আছে সেটা আমরা কখনো খালি রেখে কোনো প্যাকেজ বাই করব না, অবশ্যই এটা আমরা ফিল আপ করবো। আমরা যদি এটা ফিল আপ না করে প্যাকেজ কিনেন আপনি কোম্পানির আন্ডারে চলে যাবেন, তখন কিন্তু কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে যদি না পারেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সার্ভিস আপনি এখানে নিতে পারবেন না, আপনি বিপদে পড়বেন। সে কারণে অবশ্যই প্লেসমেন্ট আইডি গটটা ফিল আপ করবেন এবং নিচে আপনার কি প্লেসমেন্ট তার নাম লেখা আসবে। এরপর আপনি এখানে বাই প্যাকেজ যেটা আছে সেটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে প্যাকেজটা কিনা হয়ে যাবে। প্যাকেজ কিনা হয়ে যাওয়ার পর অনেক সময় সার্ভার প্রবলেম করে বা দুই একবার করা লাগে, দেওয়া লাগে, তখন প্যাকেজটা কিনা হয়। এরপরে আপনি হোম পেজে চলে আসবেন। এরপরে নিচে যে গিফট বাটন আছে সেই গিফট বাটনে ক্লিক করতে থাকবেন। একটা পোস্টে একটা পোস্ট থেকে একবারই ভিডিও দেখা যাবে। আমার যেহেতু অলরেডি আমি ভিডিও দেখে ফেলছি আজকের ভিডিও শেষে আমার এখানে ভিডিও আসবে না। আপনারা প্যাকেজ কেনার পরে এই গিফটে ক্লিক করলে এখানে ভিডিও চলবে, সেই ভিডিও দেখে ইনকাম করে নেবেন। এরপরে আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। মেম্বার কীভাবে জয়েন করাইতে হয় সেটা তো রেফার লিঙ্ক কীভাবে পাবেন সেটা তো আমরা আগের পোস্টেই দেখছি। এরপরে হচ্ছে আমরা যে প্যাকেজটা কিনছি সেই প্যাকেজটার এগেনস্টে কোম্পানি আমাদেরকে কতগুলো গিফট দেয়, সেই গিফটগুলো কী দেখি। তো মাই গিফট ওয়ালেট যখন ক্লিক করবেন আপনি এখানে যেই আমাদেরকে টোটাল 13 রকমের গিফট দিয়েছে কোম্পানি, কোনটা কত পরিমাণ দিচ্ছে সেটা এখানে দেখতে পাবেন এবং আজকের দিনে কোন কোন গিফট আপনার ক্যাশ হয়ে গেছে সেটাও আপনারা দেখতে পাবেন। এখানে আমরা টোটাল গিফট সামারি নামে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা ডান পাশে একটা বাম পাশে। বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার এখন ব্যালেন্স আছে, আর ডান পাশে যেটা এখন দেখতেছেন ইউজ, এটা মূলত এই বাম পাশের ওখান থেকে কোন কোন গিফট আমরা আজকে ক্যাশ করে ফেলতে পারছি সেটা ডান পাশে এখানে দেখাচ্ছে।
যেমন ব্রোঞ্জ কয়েন, ডায়মন্ড, গোল্ড, তারপরে প্লাটিনাম পয়েন্ট, তারপরে আমরা রেড কয়েন, তারপরে রেসপেক্টফুল ফ্রিডম, সিলভার স্টার, এগুলো মূলত আমার আজকে ক্যাশ হয়েছে টোটাল $10.36। এরপরে আমরা এই যে এখানে ব্যালেন্সগুলো আমার যুক্ত হয়েছে। তো এখন আপনি বলতে পারেন যে ওখানে তো দেখলাম $10.36 না কত, কিন্তু এখানে 61 সেন্ট দেখাচ্ছে কেন কারেন্ট ওয়ালেট টোরেস আর্নিংয়ে? ওই যে আমি তো কোঅর্ডিনেটর, আমার যে র্যাঙ্ক কমিশন আসছে এগুলোতে এক্সট্রা। এরপরে আপনার টিমে কারা জয়েন হয়েছে সেটা দেখবেন আপনি এই যে মাই টিমে ক্লিক করে মাই জেনারেশনে ক্লিক করলে আপনি আপনার এই টিমে কারা কারা আইডি অ্যাক্টিভ করছে সেগুলো দেখতে পাবেন। যেমন আমার ফার্স্ট জেনারেশনে 7 জন, সেকেন্ড জেনারেশনে 45 জন, থার্ড জেনারেশনে 101 জন, 4 নম্বর জেনারেশনে 37 জন, 5 নম্বর জেনারেশনে 30 জন এবং লাস্ট 6 নম্বর জেনারেশনে এখন একজন আইডি অ্যাক্টিভ করছে। এরপরে আপনি যদি মাই রেফার মেম্বারে যদি যান, এখানে আপনি দেখতে পাবেন যারা আইডি অ্যাক্টিভ করছে তাদেরকেও দেখতে পারবেন, যারা আইডি এখনও অ্যাক্টিভ করে নাই তাদেরকেও দেখতে পারবেন। দেখেন এখানে ফার্স্ট জেনারেশনে 21 জন আছে, সেকেন্ড জেনারেশনে 39 জন আছে, তারপরে আপনার এই থার্ড জেনারেশনে আছে 22 জন, 4 নম্বর জেনারেশনে আছে 11 জন এবং 5 নম্বর জেনারেশনে আছে 1 জন। এরপরে আপনি যদি আপনার ট্রি দেখতে চান, অর্থাৎ আপনার লেফটে কারা জয়েন হয়েছে, বামে কে জয়েন হয়েছে, সেটা আপনারা এই মাই বিজনেস ট্রি থেকে দেখতে পারবেন। এখানে আপনি উপরে আপনার লেফটে কতজন আছে, রাইটে কতজন আছে সেটাও বুঝতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন সাইডটা দুর্বল। তো আমার দেখা যাচ্ছে আমার রাইট সাইডে মানুষ কম, তো অর্থাৎ আমার রাইট সাইডে কাজ একটু কম হচ্ছে। এরপরে যেটা আছে রিপোর্ট, এই রিপোর্টে হচ্ছে আপনি আজকের দিনে কত কী পরিমাণ কমিশন পাইছেন সেটা এখান থেকে দেখতে পারবেন, কোন কোন খাত থেকে আপনার কমিশন আসছে। তো আমরা যদি মাই কমিশনে ক্লিক করি আমাদেরকে রিপোর্টের করে নিয়ে আসবে, ওখান থেকে মূলত আমরা আজকের দিনের কমিশনগুলো দেখতে পাবো। দেখেন আমরা এখানে র্যাঙ্ক বোনাস পাইছি, তারপরে কয়েন বোনাস পাইছি, পয়েন্ট বোনাস পাইছি। আমরা ডেটটা দেখেন আজকে যে 2 অক্টোবর। তো এভাবে আমরা এখানে অনেকগুলো গিফট আজকে পাইছি। উইথড্র কমিশন পাইছি, ওই যে ট্রানজ্যাকশন কমিশন বলছিলাম, ট্রানজ্যাকশন কমিশন কেউ উইথড্র দিছে, যেখানে 2 জন উইথড্র দিছে আজকে, ওই দুটো কমিশনগুলো পাইছি। তো টোটাল এই হচ্ছে আমার এখানে ট্রানজ্যাকশন, একটা ম্যাচিং কমিশনও আসছে। তো টোটাল আমার আজকের আইডিতে 24টা ট্রানজ্যাকশন হয়েছে এখন পর্যন্ত। এই যে ফাইনাল অ্যামাউন্ট যেটা দেখতেছেন এটা টোটালটাই মূলত ওই যে ড্যাশবোর্ডে যেটা দেখছেন $10.61, ওইটাই ফাইনাল অ্যামাউন্টের যোগফল। এরপর আছে র্যাঙ্ক রিপোর্ট। তো র্যাঙ্ক রিপোর্টের এই অপশনটাতে একটু ঝামেলা আছে, এটা কাজ করতেছে না ঠিক মতো। তো এখানে হয়তো র্যাঙ্ক রিপোর্টটা এখন দেখাবে না। তো এখানে মূলত আপনি কোন র্যাঙ্কে আছেন সেটাই মূলত দেখায়। হ্যাঁ, যেটা বলছিলাম ডিস্টার্ব আছে। এরপর আমরা পারচেস হিস্টোরিতে চলে যাই। পারচেস হিস্টোরিতে যদি যাই, এখানে আমি যখন জয়েন করি তখন কয় টাকার প্যাকেজ কিনে কোন প্যাকেজটা কিনে জয়েন করছি সেটা দেখতে পাবো। দেখেন এখানে $23 প্যাকেজ কিনে জয়েন করছি আমি। এরপর আপনি যদি রিপারচেসে যদি যান, আমি টোটাল এখন পর্যন্ত কতবার রিপারচেস করছি সেটা দেখাবে। দেখেন এখানে আমি টোটাল এই 21 বারের মতো রিপারচেস করছি, যেমন $25, $26, $25, $23, $23, $57, $13, $57, এইভাবে আমরা এখান থেকে রিপারচেসগুলো করছি। টোটাল 21 বার রিপারচেস হয়েছে এখন পর্যন্ত আমার এই আইডিতে। এরপর আছে মাই ট্রানজ্যাকশন। মাই ট্রানজ্যাকশনে মূলত আমরা উইথড্র, তারপরে কাউকে যদি টাকা পাঠাতে চাই, এগুলা এখান থেকে করা যাবে। তো প্রথমে আমরা উইথড্র দেওয়ার জন্য আমাদের উইথড্র পেমেন্ট অপশনগুলো অ্যাড করতে হবে। এখানে আমরা যেটা করব, পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর আমরা যে অপশনটাতে উইথড্র করতে চাচ্ছি, বিকাশ, নগদ, রকেট, সেই নাম্বারগুলো সবগুলো দিয়ে পাসওয়ার্ড দিয়ে অল সেভ দিয়ে দিব।
এরপরে আমরা যাব হচ্ছে ক্যাশ আউট অপশনটাতে। ক্যাশ আউট অপশনটাতে গিয়ে আমরা যত টাকা উইথড্র দিতে চাচ্ছি সেটা লিখব। সাপোজ আমার এখানে $65 আছে, আমি এখান থেকে কিছু টাকা উইথড্র করব। তা আমি এখানে দিব হচ্ছে $20। কারেন্সি সিলেক্ট করব বাংলাদেশ। এরপরে আছে মাই পেমেন্ট মেথড, এখানে যা আছে তা আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এজেন্ট ক্যাশ আউট দিব না, আমরা মাই পেমেন্ট মেথডই থাকবে। এরপর এখান থেকে আমি যে পেমেন্ট মেথডে টাকাটা নিব বলছি সবগুলো অপশন এখানে থাকবে। সেখান থেকে আমরা যেটাতে নিতে চাচ্ছি সেটাতে সিলেক্ট করব। তো ব্যাংকে এখনও দিচ্ছে না টাকা, তো ব্যাংকটা আমরা নিব না। আমরা ব্যাংক বাদে বাকি অপশন যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে ক্যাশ আউট বাটনে যখন ক্লিক করব কোম্পানির কাছে রিকোয়েস্ট চলে যাবে। নরমালি 1 থেকে 4 দিনের মধ্যে পেমেন্ট করে, তবে মাঝে মধ্যে একটু সময় বেশিও লাগতে পারে, সেটা ডিপেন্ড করে হচ্ছে উইথড্র যদি বেশি দেয় তখন। এরপর যেটা অপশন আছে হচ্ছে সেন্ড মানি। ধরেন আমি নতুন কাউকে জয়েন করাবো, তো আমার কাছে ব্যালেন্স আছে, আমি চাইলে আমার এই ব্যালেন্সটা ওই নতুন আইডি যে আছে তাকে ট্রান্সফার করে দিয়ে তার আইডিটা অ্যাক্টিভ করাইতে পারি কোম্পানি থেকে উইথড্র না দিয়ে। তো সেন্ড মানি করার জন্য অপশনটা হচ্ছে এখানে প্রথমে আমি অ্যামাউন্টটা লিখব $10 সর্বনিম্ন, তো $10 লিখলাম। এরপর এখানে যাকে পাঠাতে চাচ্ছি তার মোবাইল নাম্বার লিখব, তার মোবাইল নাম্বার লিখলেই নিচে তার নামটা চলে আসবে। এরপরে পাসওয়ার্ড দিয়ে সেন্ড মানিতে ক্লিক করলে টাকাটা চলে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফার টু সেলফ পারচেস। ওই যে বলছিলাম আমাদের রিপারচেস করতে হবে, তো রিপারচেস করার জন্য আমাদের পারচেস ওয়ালেটে ব্যালেন্স লাগবে। তো আমরা পারচেস ওয়ালেটে যদি ব্যালেন্স না থাকে কারেন্ট ওয়ালেট থেকে ফান্ড ট্রান্সফার করে পারচেস ওয়ালেটে আনবো। তো এই কারেন্ট ওয়ালেটের ফান্ডটা ট্রান্সফার করে পারচেস ওয়ালেটে আনার অপশনটাই হচ্ছে এটা, এই যে আপনার কি বলে ট্রান্সফার টু সেলফ পারচেস। তা আমি আপনাদেরকে $1 ট্রান্সফার করে দেখাচ্ছি। আমি এখানে $1 লিখলাম, তারপরে পাসওয়ার্ড দিব, তারপরে ট্রান্সফারে ক্লিক করব। দেখবেন যে $65টা $64 হয়ে যাবে, আর এখানে $1 চলে যাবে। যে দেখেন ইতিমধ্যে চলে আসছে $1 এখানে চলে আসছে। এরপরে যেটা অপশন আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন রিপোর্ট। এই ট্রানজ্যাকশন রিপোর্টে আপনি কতবার কোথায় কোথায় উইথড্র দিয়েছেন, কে আপনাকে ব্যালেন্স পাঠাইছে, আপনি কাকে ব্যালেন্স পাঠাইছেন, সবগুলো অপশন আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি অনেকজনকে ব্যালেন্স পাঠাইছি, আবার অনেকজনের কাছ থেকে রিসিভ করছি। তো এই ব্যালেন্স পাঠানো এবং রিসিভ করার মাধ্যমে কিন্তু আমার টাকাটা ক্যাশে গেছে। আমি টোটাল কোম্পানির কাছ থেকে উইথড্র দিয়েছি সরাসরি কোম্পানিতে 3 বার, আর বাকিগুলো আমি হচ্ছে আমার যে মেম্বার আছে যারা এখানে জয়েন করছে যাদের ব্যালেন্স লাগে তাদেরকে ব্যালেন্স ট্রান্সফার দিয়ে আমি উইথড্র করে আমার টাকাটা উইথড্র করে নিছি। তো এই ফর্মুলা আপনারাও অ্যাপ্লাই করবেন। তো ক্যাশ আউট যদি কোম্পানিতে দেন, কোম্পানিতে ক্যাশ আউট দেওয়ার পরে এখানে দেখবেন যে কনফার্ম করার জন্য একটা বাটন আসবে, সে বাটনে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে। তো কনফার্ম বাটনটাতে যদি আপনি ক্লিক না করেন সেক্ষেত্রে আপনার আইডিটা কিছু সময়ের জন্য কোম্পানি ব্লক করে দিতে পারে। তখন আবার হচ্ছে একটা ঝামেলা হবে, কোম্পানিকে নক করতে হবে, তাদের কাছ থেকে বলে রিকোয়েস্ট করে আইডিটা অন করাইতে হবে। তো সেটা এই ঝামেলা এড়ানোর জন্য আমরা যেটা করব, উইথড্র দেওয়ার পরে আমরা করব ওই টাকাটা যখন আমাদের বিকাশ বা নগদে চলে আসবে আমরা আইডিতে লগ ইন করে মানি ট্রানজ্যাকশনে রিপোর্টে এসে যেটা যেটা উইথড্র দিছি সেটা চেক করব কোনটা কোনটা পাইছি। তো যেগুলো পেয়ে গেছি সেগুলা ওই যে কনফার্ম বাটন আছে সে কনফার্ম বাটনে আমরা ক্লিক দিয়ে দিব, তাহলে কোম্পানি বুঝবে যে আপনি টাকাটা ঠিকঠাক মতো পেয়ে গেছেন। তো এখানে আমি কোম্পানি থেকে যে উইথড্রগুলো দিয়েছিলাম সেগুলো দেখাইতেছি। এই যে লাল ক্যাশ আউট যেটা লেখা আছে এগুলো আমি কোম্পানির কাছ থেকে উইথড্র দিছি, এবং এখানে কোম্পানি আমার পেমেন্ট প্রুফটাও এখানে অ্যাড করে রাখছে, যাতে করে কেউ যদি দেখতে চায় যে আইডি কতবার উইথড্র দিছে এবং সে কোনো পেমেন্ট পাইছে কিনা সেটা এই ট্রানজ্যাকশন রিপোর্টে আসলেই বোঝা যাবে। এরপরে মোবাইল রিচার্জ আছে, এজেন্ট টু পে আছে, বিল পে আছে, তারপরে অ্যাপ্লাই টু এজেন্ট আছে। তো অ্যাপ্লাই টু এজেন্টে যদি আপনি ক্লিক করেন, আপনি যদি এজেন্ট নিতে চান কোন এরিয়াতে নেবেন সেটা এখানে লিখে দিলে হয়ে যাবে। ধরেন প্রথমে নাম লিখলেন, আপনার টোটাল অ্যাড্রেস নিলেন, তারপর এখানে আপনি কোন ধরনের এজেন্ট নেবেন। তো নর্মালি আমরা এরিয়া এজেন্টই নিব। এরিয়া এজেন্ট সিলেক্ট করে আপনি সাবমিট করে দিলে কোম্পানির কাছে রিকোয়েস্ট চলে যাবে। পরবর্তীতে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে, যদি আপনি এলিজিবল হন আপনাকে এজেন্টশিপ দিবে, না হলে দিবে না। এই হচ্ছে টোটাল বিষয়। আমরা এরপরে একটু হোম পেজে আসি। পোস্ট
তো কেউ যদি রিপারচেজ কীভাবে করতে হয় সেটা বলে দেখাই নাই। রিপারচেজের জন্য আমরা ওল্ড সেন্টার সিলেক্ট করব সবসময়, আর নতুন কাউকে জয়েন করলে নিউ সেন্টার সিলেক্ট করব। তো এখানে কোম্পানি যে $20 প্রোডাক্টের যে প্যাকেজটা দিছে সেটা আমরা এখানে দেখাইতেছি। দেখেন 2600 টাকার প্রোডাক্ট প্যাকেজটা কিনলে কোম্পানি আপনাকে 2600 টাকার প্রোডাক্ট দিয়ে দিবে, পাশাপাশি এখানে $10 গিফট দিবে। এই গিফটটা আপনাকে টিম ওয়ার্ক করার মাধ্যমে ক্যাশ করে নিতে হবে। এখানে টিম ওয়ার্কের বিষয় যেহেতু আসছে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে $23 প্যাকেজ তো বলা ছিল এই যে টিম ওয়ার্ক নাই, টিম ওয়ার্ক ছাড়া, তো এটা কি তাহলে আমি টিম করতে পারবো না? টিম করতে পারবেন, কোনো সমস্যা নাই।